Assalamu alaikum, dear viewers. I am Munir Chaudhary, a management consultant, professional trainer, and facilitator. I worked as a adjunct faculty member of finance in different private universities of Bangladesh. I also worked as a financial consultant of different donor agencies and international agencies. So I'm very delighted. I have been in this financial sector for more than 25 years. I'm delighted that I am going to launch my first YouTube channel on finance, and I have given the name of my channel is Easy Finance Institute. That is, in short form, we can call it EFI, Easy Finance Institute. And my first program is Comprehensive Basic Finance. আমি সত্যি আনন্দিত যে আপনাদের সাথে এই প্রথম আমি কোনো ইউটিউব চ্যানেলে আসলাম এবং আমার প্রথম কাজ হচ্ছে আপনাদেরকে ফিনান্সটাকে ইজি করে সবার কাছে তুলে ধরা। এটা হচ্ছে আমার মেইন বেসিক ওয়ার্ক। And I've designed the program in such a way as if a layman can understand what is finance, and the academics, the professionals, the individuals from different backgrounds and different areas can understand the finance very easily. I know finance অনেকের কাছে একটু ক্রিটিক্যাল, সবাই মনে করে এটা কি অঙ্ক কিনা, অনেকে মনে করে এটা কি, এটা তো একটু কঠিন মনে হচ্ছে। আসলে কিছুই না, ইট ইজ এ সিম্পল কনসেপ্ট। ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ দ্য ফাইন্যান্স, ইটস ভেরি ইজি। I will do 40 lectures and 40 programs, or 40 videos on comprehensive basic finance, and এই কয়েকটা ফাইন্যান্স দেখলে I can assure you, you can understand finance very easily. এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। যাই হোক, এখন আরেকটা জিনিস আমার খুবই বলছি যে এপিসোডটা আজকে ওভারভিউ, ফাইন্যান্সের ওভারভিউ, অবজেক্টিভ এবং কন্টেন্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ, এটা কন্টেন্ট কথা বলবো যে, এবং এই এপিসোডটা খুব ইম্পর্টেন্ট, কারণ এপিসোডটা আপনি বুঝতে পারবেন যে ফাইন্যান্সের কিভাবে এটা আমরা আগাবো, এবং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সি। এখানে আমি দেখাচ্ছি যে ওভারভিউ অফ প্রোগ্রাম। ইট ইজ এ কম্প্যাক্ট, এক্সক্লুসিভ অ্যান্ড বেসিক। এটা একটা বেসিক প্রোগ্রাম, কিন্তু কম্প্রিহেনসিভ বেসিক প্রোগ্রাম। কোনো এরিয়াকে আমি বাদ দিইনি ফাইন্যান্সের। প্রত্যেকটা এরিয়াকে আই ডিসকাস ইন এভরি এরিয়া অফ ফাইন্যান্স, যে আপনার কোন এরিয়া থেকে বাদ না পড়ে, যে ফাইন্যান্সের কোন এরিয়া বাদ আছে। সো এটা বেসিক কম্প্রিহেনসিভ প্রোগ্রাম, এই কারণে নাম দিয়ে কম্প্যাক্ট। ইট ইজ এ কম্প্যাক্ট। এই প্রোগ্রাম করলে কম্প্যাক্ট একটা আইডিয়া আপনারা পাবেন না। তারপর একাডেমিক্স, এক্সিকিউটিভস অফ অফিসেস অর কর্পোরেটস, প্রফেশনালস যারাই আছে সবাই এটাতে বেনিফিটেড হবে। 40 lectures video হবে। অ্যাপ্লিকেশন কোথায় করতে পারবেন? আফটার কমপ্লিটিং the program, you can apply in investing, in financing and analytical area of finance. তারপর দেখেন অবজেক্টিভটা কি, এটার অবজেক্টিভ কি। এই অবজেক্টিভ করে, I mean, after completing this program, you will be able to know the fundamental of finance, such as all terminologies, corporate finances, financial analysis and planning, then the time value of money, capital budgeting, short-term, long-term financing decisions, and the financial market and financial institutions, which is very integral part of the finance. তারপর পাবলিক ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, দেন স্টার্টআপ ফাইন্যান্স বা এন্টারপ্রেনিউরশিপ ফাইন্যান্স, অ্যান্ড সোশ্যাল ফাইন্যান্স। আমি প্রত্যেকটা জিনিসকে, I mean, after completing the program, everybody will be able to understand the finance very easily. The objective of this program is this methodology. It's lectures. So I will be providing lectures for the programs. Number 2, PowerPoint presentation, which what I am showing right now. PowerPoint presentation থাকবে প্রত্যেকটার জন্যই। প্রেজেন্টেশনের থ্রুতে আমি কাজগুলি করব। লাইভ অনলাইন গ্রুপ ডিসকাশন। এখন it will be possible when you will subscribe my channel, otherwise not. I have decided to do at least 2 to 3 live online session on that. হয়তো মিডল অফ ইয়েতে 2টা করতে পারি, লাস্টে একটা। কারণ মাঝে আমরা যদি একটা মিডল অফ দ্য পয়েন্ট, একটা 1/3 পরে বা 2/3 পরে যদি 2টা, এন্ড অফ দ্য সেশনে যদি একটা যদি করি, তাহলে আমার মনে হয় আমাদের লাইভ সেশনে যদি আমরা ইন্টারেক্টিভস কিছু কাজ করি, তাহলে আমাদের আরো ইজি হবে। So it will not depend on me, it will depend of you guys. If you subscribe my channel, it will happen. If you don't, I'm sorry, it won't. However, আমি আশা করব যে আপনারা অবশ্যই করবেন, উপকৃত হবেন, ভালো লাগবে, এবং ভালো লেগেই আপনি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আশা করি, এবং শেয়ারও করবেন। এখন দেখেন,
The finance may be divided into 4 segment. এই সেগমেন্টকে কিন্তু অন্য কেউ না, I have divided the finance into 4 segments. অন্য কেউ না, এটা বইয়ের কিছু নাই। এটা পৃথিবীর কোনো বই পাবেন না যে ফাইন্যান্সকে 4 ভাগে ভাগ করছে। এটা আমার অ্যানালাইসিস এবং আমি এটাকে ইজি করার জন্য 4 টা ভাগে ভাগ করছি। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা সেগমেন্টেরই আলাদা, আলাদা ইস্যু আছে। একদম সেপারেট ইস্যু। এখন দেখেন, ফার্স্ট সেগমেন্টে হোয়াট উই উইল ডিসকাস ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড কর্পোরেট ফাইন্যান্স। ২ টা কিন্তু ২ টা একটা ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে ভেরি বেসিক ফান্ডামেন্টাল, আই মিন অ্যান্ড কর্পোরেট ফাইন্যান্স অ্যাডভান্স ফাইন্যান্সেস, কর্পোরেট ফাইন্যান্সেস। তো এখন আমি ২ টাকে মার্জ করছি বিকজ এই ২ টার সাবজেক্টটা একই জায়গাতে, এজন্য এটাকে আমি একই সাথে রেখেছি। এই সেগমেন্টটাকে সেপারেট, এটা একটা নাম্বার 1। এটাকে করলে আমি টোটাল কর্পোরেট ফাইন্যান্সকে আমি কভার করতে পারবো। ফান্ডামেন্টাল এবং কর্পোরেট ফাইন্যান্স একই এরিয়া, একই ধরনের আই মিন স্টাডি বা যেটাই বলেন আপনারা। নাম্বার 2 হচ্ছে ফাইন্যান্স সেগমেন্ট 2। ফাইন্যান্স সেগমেন্ট 2 ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড প্ল্যানিং। ফাইন্যান্সিয়াল আরেকটা পার্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড ফাইন্যান্সকে আমরা অ্যানালাইসিস করি। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা কিভাবে করে? অ্যাকাউন্টিং থেকে আমরা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করি আসলে। আগে অ্যাকাউন্টিং জানবো, অ্যাকাউন্টিং জেনে যদি অ্যাকাউন্টিং এর যদিও এটা পার্ট না, কিন্তু আমরা অ্যাকাউন্টিং না জানলে আমরা অ্যানালাইসিস করতে পারবো না। ফাইন্যান্সের একটা বড় কাজ হচ্ছে এই অ্যাকাউন্টিং এর ডেটাগুলিকে নিয়ে অ্যানালাইসিস করে ফিউচারকে ফোরকাস্ট করা, যেটাকে আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বলি। আমি এখানে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এবং প্ল্যানিংটা একই সাথে একটার সাথে একটা রিলেটেড। যদিও আমি প্ল্যানিং এর বেশি পার্ট আমি এখানে কভার করব না, কারণ যদি করতে যাই তাহলে দেখা যাবে যে এটা অনেক বড় হয়ে যাবে। তো ওইটাকে আমি অ্যাডভান্স লেভেলে যখন ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এন্ড প্ল্যানিং নিয়ে আমি একটা প্রোগ্রাম করব, তখন এটার মধ্যে আসবে। মেইনলি আই উইল ফোকাস অন ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস ইন দিস সেগমেন্ট। ঠিক আছে? এখন দেখেন তারপরে কি আসছে সেগমেন্ট 3, ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। ফাইন্যান্সিয়াল মার্কেট তো আমরা জানি যে স্টক মার্কেট, বন্ড মার্কেট, অপশনস মার্কেট, আই মিন ডেরিভেটিভস যেটাকে আমরা বলি। তারপরে হচ্ছে আপনার ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ক্রিপ্টোকারেন্সি। দেয়ার আর লট অফ আই মিন মার্কেটস ইন দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট। সেগুলি নিয়ে আমরা ডিসকাস করবো। এটা সবই ফাইন্যান্সের মধ্যে পড়ে। ফাইন্যান্স ছাড়া এটাকে আপনি বুঝতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন না। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ব্যাংক, ইন্স্যুরেন্স এন্ড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস প্রত্যেকটা কভার করবে এই ফাইন্যান্সের মধ্যে। তার মানে ফাইন্যান্সিয়াল মার্কেট এবং আমরা ব্যাংক, ইন্স্যুরেন্স এবং নন ব্যাংকিং এমবিএফআই যেগুলি আছে সেগুলি নিয়ে কথা বলবো। এগুলি সবই একটা সেগমেন্টের মধ্যে আসে। এখন লাস্টেরটা হচ্ছে ফিনান্স সেগমেন্ট 4। ফিনান্স সেগমেন্ট 4 এটাকে আপনি মিসেলেনিয়াস সেগমেন্টও বলতে পারেন। কারণ বাকি যত সেগমেন্ট আছে সবগুলিকে, যেহেতু এই এরিয়াগুলি একটু অন্য এরিয়াগুলির থেকে ছোট, এগুলি সবকে আমি মার্চ করেছি একসাথে। মার্চ করে আমি এটাকে ডিসকাশন করব। নাহলে অনেকগুলি সেগমেন্ট করলে এটা ভালো হবে না। তো এগুলি প্রত্যেকটাকে আমি টাচ করে যাব। এখন এর মধ্যে সবচেয়ে বড় এরিয়া হচ্ছে আপনার পাবলিক ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এগুলি বড় এরিয়া, খুব ছোটও না। পাবলিক ফাইন্যান্সটা কি? গভর্নমেন্ট ফাইন্যান্স। গভর্নমেন্ট যে ফাইন্যান্সটা ফলো করে এটা আমরা পাবলিক ফাইন্যান্স বলি। সেটাকে আমরা কভার করব এই সেগমেন্ট। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কি জিনিস? বিদেশের সাথে ট্রেডিং যখন করি, আমরা ইন্টারন্যাশনাল বিজনেস যখন করি, দেন দিস ফাইন্যান্স ইজ রিকোয়ার্ড ইন ফর দ্যাট বিজনেস। তো তখন আমরা যদি তখন ফরেন এক্সচেঞ্জ রেটের দরকার হয়, এক এক দেশের কারেন্সি এক এক রকম। সো ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ভেরি ইম্পর্টেন্ট। দেন উই কাম টু এন্টারপ্রেনিউরিয়াল ফাইন্যান্স। এখন সারা পৃথিবী জুড়ে এন্টারপ্রেনিউরশিপের উপরে কাজ করে। আমার নিজেরও এন্টারপ্রেনিউরশিপে অনেক কাজ আছে। তো যদি সুযোগ হয় আমি পরবর্তীতে এন্টারপ্রেনিউর ফাইন্যান্স নিয়ে আমি অনেক প্রোগ্রাম করব আশা করি। সবকিছু ডিপেন্ড করবে আসলে আমার এই প্রোগ্রামের উপরে। হাউএভার এন্টারপ্রেনিউরশিপ ফাইন্যান্স ইম্পর্টেন্ট। সেটা নতুন কেউ যদি একটা স্টার্টআপ করতে যায়, তার ফাইন্যান্স গুলি কিভাবে হবে? সে কিভাবে ফাইন্যান্স করবে? সে ফাইন্যান্সকে কিভাবে বুঝবে? সেগুলি আলোচনা। ইসলামিক ফাইন্যান্সটা খুব ইম্পর্টেন্ট। কারণ এখানে অনেক ইসলামিক এক্সপার্টরা আছে যারা ফাইন্যান্স নিয়ে কাজ করে এবং তারা এই জিনিসগুলি অ্যানালাইসিস করে ইসলামিক ওয়েতে কিভাবে ফাইন্যান্সটাকে ব্যাখ্যা করা যায়, সেখানে এই বিষয়গুলি জানা আমাদের দরকার। যারা ইসলামিক ওয়েতে করতে চায় তারা সেটাকে করবে। সোশ্যাল ফাইন্যান্স বা বিহেভিয়ারাল ফাইন্যান্সও এটার মধ্যে আসে। সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এখন আসেন যে কনটেন্ট অফ কম্প্রিহেনসিভ বেসিক ফাইন্যান্স। এখন আমি টোটাল কনটেন্ট এই সেগমেন্টগুলিকে আমি অনেকগুলি এটাকে আবার বিভিন্ন ইয়েতে ডিভাইড করা হয়েছে। কিভাবে আমি একটা সেগমেন্টের কতগুলি করে আমি ভিডিও করব বা কতগুলি আমি চ্যাপ্টার করব, সেটা আমি এখন কথা বলবো আর আপনাদের সাথে। এখন আসেন সেগমেন্ট 1 এ
আমি কি বলছি যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড কর্পোরেট ফাইন্যান্স। এখানে কি বলছি? এখানে আমরা কি কাছবো? কনসেপ্ট, ফাংশন অ্যান্ড টাইপস অফ ফাইন্যান্স। এই আলোচনাগুলি করব। দেন অ্যাকাউন্টিং ভার্সেস ফাইন্যান্স। অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সের মধ্যে অনেকে ডিফারেন্সিয়েট করতে পারে না। বেসিক্যালি দোজ হু আর ফ্রম নন বিজনেস ব্যাকগ্রাউন্ড তারা তো পারেই না, তারা তো ওইটা বুঝেই না এটার যে পার্থক্য আছে। ইভেন বিজনেস ব্যাকগ্রাউন্ড অনেকে দেখা যায় যে অন্য সাবজেক্ট যারা নন ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড আছে তারা হয়তো অনেকে এটা নিয়ে কনফিউজ থাকতে পারে। সো সেটাকে আমি শিওর কনফার্ম করবো যে এখানে কি পার্থক্য। ফাইন্যান্সিয়াল টার্মিনোলজিস উইল বি ডিসকাস। আমি যে ফাইন্যান্স করতে যাব সব ফাইন্যান্সিয়াল টার্মগুলি যদি আমি না জানি তাহলে আমি ফাইন্যান্স বুঝতে পারবো না। ওকে, তারপরে দেখেন তারপরে ইয়ে থাকে টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি ইজ এ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। কারণ আজকের ৳১ আগামী ১ বছর পরের ৳১ সমান না। সেটা ভ্যালুটা কমে যায় বিকজ অফ দ্য ইনফ্লেশন। অ্যান্ড ইনফ্লেশন যদিও এটা হচ্ছে ইকোনমিক্স এর একটা বিষয়। এগুলি নিয়ে আমি কথা বলব। তার মানে এখানে কথা বলছিলাম টাইম ভ্যালু অফ মানি কনসেপ্টটা কি? ফিউচার ভ্যালু অ্যান্ড কম্পাউন্ডিং কি জিনিস? প্রেজেন্ট ভ্যালু ডিসকাউন্টিং কি জিনিস? অ্যান্ড অ্যানুইটিস অফ EAR অ্যানুয়াল আই মিন ইফেক্টিভ অ্যানুয়াল রিটার্ন সেটা নিয়েও আমি কথা বলব যে রিটার্নটা কিভাবে আমরা অ্যাকচুয়াল রিটার্নটা কিভাবে আমরা বের করি ব্যাংকে হয়তো আপনারা দেখেন। তো যাই হোক এটা এখন আর কিছু বলছি না। এটা পরবর্তীতে যখন এনালাইসিস করব কথা বলব তখন বুঝবেন। কস্ট অফ ক্যাপিটাল, আন্ডারস্ট্যান্ডিং অফ কস্ট অফ ভেরি ইম্পোর্টেন্ট। মানে আমি কোন রেটটা ফিউচার রেটটাকে প্রেজেন্টে নিয়ে আসবো বা প্রেজেন্টটাকে আমি ফিউচারে নিয়ে যাবো। ইটস ভেরি ইম্পর্টেন্ট। কস্ট অফ ইকুইটি কি? কস্ট অফ ডেট কি? ওয়েটেড এভারেজ কস্ট অফ কি জিনিস? রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, ডিসকাউন্ট রেট ডিসকাস করবো ইনশাআল্লাহ। তারপরে আসেন ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। ক্যাপিটাল বাজেটিং ডিসিশন টেকনিক কারণ আমরা যখন একটা প্রজেক্ট নেই, প্রজেক্ট নিতে গেলে বা প্রজেক্টকে অ্যানালাইসিস করি তখন আমাদের এই টেকনিকগুলি দরকার। আপনি একটা প্রজেক্ট নিবেন, এই প্রজেক্ট কি ভায়াবল হবে কি হবে না, ফিজিবল হবে কি হবে না। সো ইউ হ্যাভ টু ডিসাইড ফার্স্ট। তো যদি করতে যান তাহলে টেকনিকগুলি আপনার জানতে হবে। এই টেকনিকগুলির মধ্যে অনেকগুলি টেকনিক ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে আছে পেব্যাক পিরিয়ড, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, এনপিভি যেটাকে আমি বলছি, এটা তো নেট প্রেজেন্ট যেটাকে নেট প্রেজেন্ট ভ্যালু, পিআই profitability index, IRR, internal rate of return, then EIRR, economic internal rate of return. এটা যদিও ইন্টারনাল ইকোনমি ইন্টারনাল এটা প্রফেশনালদের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা প্রফেশনালরা যারা ফিজিবিলিটি স্টাডি করে তাদের জন্য ইকোনমিক রেট অফ রিটার্নটা জানা খুবই জরুরি। যাই হোক আমরা ইনশাল্লাহ ডিসকাশন করব পরবর্তীতে। এখন আসেন ফাইন্যান্সিং ডিসিশন, আরেকটা জিনিস। এর মধ্যে লং টার্ম ফাইন্যান্সিং ডিসিশন, শর্ট টার্ম ফাইন্যান্সিং ডিসিশন। লং টার্ম ফাইন্যান্সিং ডিসিশনে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন নিয়ে আমি কথা বলবো। কিভাবে আমরা বিজনেস তো করবো, কিভাবে টাকা পাবো বিজনেস থেকে। আমি সরি আমি বিজনেস করবো কিন্তু বিজনেসের জন্য আমার টাকা দরকার। হাউ ক্যান আই রেজ মানি ইন দ্য বিজনেস? টাকা কি ব্যাংক থেকে নিব, ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে নিব, বা নিজের পকেট থেকে নিব, বা ফ্যামিলি থেকে নিব? কিভাবে কিভাবে নিয়ে ফাইন্যান্স করে আমি শর্ট টার্ম এবং লং টার্ম ফাইন্যান্সিং ডিসিশনে আসবো, এই কথাগুলি আমি বলবো। এখানে আবার কনসেপ্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট আছে, সোর্স অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং, দিস উইল বি ডিসকাসড ইন দিস এরিয়া। তারপর দেখেন দেখেন সেগমেন্ট 2। সেগমেন্ট 2 তে আমি বললাম যে আমরা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড প্ল্যানিং দেখব। যদিও ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর পার্টটা আমি এখানে দেখব না। কারণ এখানে আমি জাস্ট নামে ২টার সাথে ২টাই ইম্পর্টেন্ট। প্ল্যানিংটা কি জিনিস হয়তোবা একটু ডিসকাশন করব। কিন্তু এটা যে ইন রিয়ালি আমরা যে প্র্যাকটিক্যাল কাজগুলি করি এটা বড় হয়ে যাবে বিশাল। আমি ফোরকাস্টিং গুলি নিয়ে আমি পরে কথা বলব, আমি আপনাদের বলছি। এখন দেখেন এখানে যদি একটা অ্যানালাইসিস করতে যান, ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস যদি করতে যান তাহলে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে জানতে হবে, বা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলি আপনাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, দেন ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, এগুলি আপনাদের জানতে হবে। যদি না জানেন তাহলে আপনি অ্যানালাইসিস করবেন কি? তো এখন যারা ফিন্যান্সের বিজনেস ব্যাকগ্রাউন্ডের লোক তারা হয়তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট সবাই জানেন। না জানলেও এটাকে আবার দেখতে হবে, কারণ এটা যদি না দেখেন তাহলে আমি অ্যানালাইসিস কি নিয়ে করব? আর যারা জানেন না তাদের তো জানতেই হবে। এটা টোটালি একটা অ্যাকাউন্টিং এর পার্ট। 100 এ 100 প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা preparation of income statement, balance sheet, preparation of a cash flow statement and owner's equity, এগুলি টোটালি ফাইন্যান্স অ্যাকাউন্টিং এর বিষয়। এটা পড়বো, এটা না জানলে আমরা অ্যানালাইসিস করতে পারবো না। নাও কাম টু নাও কাম টু দ্য অ্যানালাইসিস পার্টে আমরা কি দেখব? অবজেক্টিভ অফ we will see the objective of FAS and planning. I mean financial FSA, types of FSA, techniques of FSA analysis. এরপরে দেখবেন যে আমরা যেটা করব, আমরা যে অ্যানালাইসিস অনেক কিছু আছে। আমি তো ডিটেইলসে তো আমি যদি অ্যানালাইসিস দেখাতে যাই অনেক ধরনের অ্যানালাইসিস, কিন্তু আমাদের
সবচেয়ে ইম্পর্টেন্ট বা বেসিক পার্টটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রেশিও অ্যানালাইসিস। ফাইন্যান্সিয়াল রেশিও অ্যানালাইসিসটা আমরা দেখব শর্ট টার্ম রেশিও অ্যানালাইসিস, লং টার্ম সলভেন্সি রেশিওস, activity ratios, then profitability ratios and market value ratios। এবং প্রত্যেকটা রেশিওরও আবার কতগুলি করে রেশিও আমাদের আছে, এগুলি টোটাল হয়তো 10-12টা রেশিও হয়তো আমরা এখানে দেখব। এবং রেশিওগুলি অ্যানালাইসিস করতে পারলে আপনারা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করতে পারবেন যে আসলে এই ফাইন্যান্সিয়াল একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল অবস্থা কি। তারপর সবাই জানতে চাই, কে যারা ধরেন শেয়ার ইনভেস্ট করে তারা তো জানতে চায় যে এই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে, স্টেটমেন্ট ইজ আই মিন ওপেন ফর অল, ইয়েতেও আছে, প্রত্যেক ওয়েবসাইটই আছে প্রত্যেক কোম্পানি, দেখে বুঝতে পারবেন যে এর কি অবস্থা, কোম্পানি ভালো না মন্দ, এর লিকুইডিটি ক্রাইসিস আছে কিনা, এর ডেভেলপমেন্টের কোথায় কোথায় আছে, তারপর তার শর্ট টার্ম রেশিওকে, আই মিন শর্ট টার্ম লাইবিলিটিকে সে শর্ট টার্ম অ্যাসেট দিয়ে কাভার করতে পারবে কিনা, লং টার্ম লাইবিলিটিকে সে কাভার করতে পারবে কিনা, ইন্টারেস্ট রেট কি অবস্থা, এভরিথিং সে অ্যানালাইসিস করতে বুঝতে পারবে। যেটা যারা এই কোর্স খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর আসেন যে সেগমেন্ট 3, আচ্ছা, ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউশন, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ওভারভিউ। এখন প্রথমে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট যদি দেখতে যাই, ওভারভিউটা কি, ফাংশন কি ফাইন্যান্সিয়াল মার্কেটে, পার্টিসিপেন্ট কারা, হু আর দ্য পার্টিসিপেন্টস অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, এটা আমাদের জানতে হবে। দেন দেয়ার আর ফিউ মার্কেটস, ফাইন্যান্সিয়াল মার্কেটস লাইক স্টক মার্কেট কি কথা বলবো, এটা ফিচার, টাইপস অফ স্টক, আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং নিয়ে কথা বলবো। ডেট মার্কেট, ব্যাকগ্রাউন্ড, ইস্যুয়ার অফ বন্ড, ইস্যুয়ার অথবা টাইপ অফ বন্ড, এগুলি নিয়ে কথা বলবো। উইল ডিসকাস অন দ্যাট। মানি মার্কেট, very important, money market, the functions of money market we'll discuss. Then the function and I mean then the other markets, যেগুলো আছে, মর্গেজ মার্কেট, ডেরিভেটিভ মার্কেট, তারপর আপনার ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ক্রিপ্টোকারেন্সি যে মার্কেট, সব এগুলি আমরা ছোট 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 আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ। তারপর দেখেন নেক্সট আমরা ফাংশন অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেটা আমরা ব্যাংক, ইন্স্যুরেন্স এবং আদার ফাইন্যান্সিয়াল নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলছি, যে ফাইন্যান্সিয়াল থেকে আমরা সাধারণত ব্যাংকে আমরা বুঝি। Functions of financial institutions, type of financial institutions, and functions of banking, functions of non-banking financial sectors, role of insurance industry, ইন্স্যুরেন্সের রোলটাও আমরা দেখব। ওকে, এবার রিস্ক অ্যান্ড রিটার্ন, ক্যাপিটাল মার্কেট ওভারভিউ। অনেকে বলতে পারে যারা ফিনান্স ভালো বোঝে, আমার প্রোগ্রাম হয়তো দেখছেন, তারা চিন্তা করবেন যে এটা এখানে কেন, why it has been included in this segment। এটা তো আসলে থাকা উচিত ফার্স্ট সেগমেন্টে, ফাইন্যান্সিয়াল মার্কেট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং কর্পোরেট ফাইন্যান্সে থাকা উচিত ছিল, এবং ওইটা ওইখানেই থাকে, থিওরিটিক্যালি ওইটা ওইখানেই থাকে। কিন্তু এটা আমি এখানে আনছি বিকজ এটা ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে রিলেটেড, এই কারণে, কারণ ফাইন্যান্সিয়াল মার্কেট আমরা স্টকে বা বন্ডে যদি ইনভেস্ট করি এই মার্কেটে, এটা রিটার্নটা কি আসবে, এটা নিয়েই মেইনলি এই রিস্কটাকে অ্যানালাইসিস করাই হচ্ছে এই 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 আই মিন চ্যাপ্টারের কাজ বা রিস্ক অ্যান্ড রিটার্নের কাজ। এই জন্য এটা আমি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে রাখি নাই, এটা কর্পোরেট ফাইন্যান্সে রাখি নাই, এটা হয়তো ওইখানেই ঠিক থাকতে পারে, কিন্তু আমার মতে এটাকে সেপারেট করলে আপনাদের বুঝতে ইজি হবে, কারণ এটা ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে রিলেটেড। কারণ ফাইন্যান্সিয়াল মার্কেটে যে আমরা ইনভেস্টটা করি সেটার রিটার্ন কত, সেটার রিস্ক কি, সেটা এটা নিয়ে আমরা এখানে আলোচনা করি। দ্যাটস ওয়াই আই হ্যাভ গিভেন দিস চ্যাপ্টার ইন দিস সেগমেন্ট। এটা হচ্ছে কথা। তো এখানে আমরা রিটার্ন কথা বলবো, একটা স্টকে ইনভেস্ট করে রিটার্ন কি আসে, তারপর রিস্ক ফ্রি রেট কি, রিস্ক প্রিমিয়াম কি জিনিস, দেন ভ্যারিয়েবিলিটি অফ রিটার্ন কি, তারপর ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল একটা কথা আছে, একটা থিওরি আছে, সেটা নিয়ে আমরা একটু ছোট্ট করে বলবো। সিস্টেমেটিক রিস্ক কি, আনসিস্টেমেটিক রিস্ক কি, উইল discuss on this area. Now come to the miscellaneous segment of by segment 4 বা যেটা আপনারাই বলেন, পাবলিক ফাইন্যান্স, এন্টারপ্রেনিউরিয়াল ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স, সোশ্যাল বা বিহেভিয়ারাল ফাইন্যান্স। আমি সবই টাচ করবো। এর মধ্যে পাবলিক ফাইন্যান্স, এন্টারপ্রেনিউরিয়াল ফাইন্যান্স ইজ a very important, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স to some extent ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, বাকিগুলি ইম্পর্টেন্ট, আমি সবই কথা বলবো। পাবলিক ফাইন্যান্সে আমরা কি কথা বলবো? আমি প্রথমেই বলছি যে পাবলিক ফাইন্যান্স হচ্ছে গভর্নমেন্ট ফাইন্যান্স। গভর্নমেন্ট তার ফাইন্যান্সটাকে কিভাবে রান করে সেগুলি নিয়ে পাবলিক ফাইন্যান্স সে সবকিছু বলা আছে। এখন দেখেন আমরা কি কথা বলবো? মিনিং অ্যান্ড স্কোপ অফ পাবলিক ফাইন্যান্স, দেন দ্য টাইপ অফ পাবলিক ফাইন্যান্স, এক্সপেন্ডিচার, রেভিনিউস,
গভর্নমেন্ট ডেট, এগুলি নিয়ে আমরা কথা বলবো। যে আমরা গভর্নমেন্টের কি কাজ? গভর্নমেন্টের কাজ হচ্ছে এক্সপেন্স করা আর রেভিনিউ কালেক্ট করা। রেভিনিউ কালেক্ট কিভাবে করে? রেভিনিউ কালেক্ট করে থ্রু ট্যাক্সেস এন্ড আদার ডোনার আদার ডোনেশনস ওয়ারা। ম্যাক্সিমাম এটাই আসে আপনার ট্যাক্স থেকে। সেটা একটা তার রেভিনিউ। সেই রেভিনিউ কথা এক্সপেন্সই গভর্নমেন্ট যত এক্সপেন্স করে, এই ধরেন এই সেতু, এই রাস্তাঘাট, এভরিথিং, এটা গভর্নমেন্টের এক্সপেন্সের জায়গা আছে, সেগুলি নিয়ে কথা বলবো। এটাই গভর্নমেন্টের ফাইন্যান্স। টাকা আসছে, টাকা দিচ্ছে, মানি ইনফ্লো অ্যান্ড আউটফ্লো। আমি যে কথা বলে নিলাম জিনিসটা। এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফিসক্যাল পলিসি অ্যান্ড মনিটারি পলিসি। এই দুইটা জিনিস, এটা দুইটা জিনিসই আই মিন ইকোনমিক্স এর বিষয়। দুইটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। এটা আলোচনা করতে হবে এই ইয়ের সাথে, পাবলিক ফাইন্যান্সের সাথে। আরেকটা জিনিস জাস্ট একটু বলে রাখি, অ্যাকাউন্টিং এর সাথে যেমন ফাইন্যান্সের একটা খুবই একটা রিলেশন আছে, ঠিক তেমনি ইকোনমিক্স এর সাথেও ফিনান্সের একটা দারুণ রিলেশন আছে। আমরা অনেক সময় দেখা যায় ইকোনমিক্সকে আই মিন ফাইন্যান্সকে অ্যাপ্লাইড ইকোনমিক্সও বলে। যাক, আমি ওইটাকে ওইভাবে আমি পরে হয়তো কথা বলবো। এটা কথার পরিপ্রেক্ষিতে বলে নিলাম কথাটা। এন্টারপ্রেনিউর ফাইন্যান্স আমরা কি বলবো? স্টেজেস অফ নিউ ভেঞ্চার ফাইন্যান্সিং। একটা যখন আমরা এন্টারপ্রেনিউরশিপে যাই, তখন যে ফাইন্যান্স গুলি আমরা করি, বিভিন্ন জায়গায় টাকা নেই, কিভাবে নেই টাকাগুলি, কোন স্টেজে কিভাবে আমরা টাকাগুলি নেই, রেজ করি ফার্মে, সেগুলি নিয়ে আমরা কথা বলবো, উইল ডিসকাস। অ্যান্ড আফটার দ্যাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে দ্য রোল অ্যান্ড স্কোপ অফ আইএফএম, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। রোলটা কি, কিভাবে, হাউ ডাজ ইট ওয়ার্ক ইন্টারন্যাশনালি? And we know that if we go for international business, so we need to know the foreign exchange, export, imports, everything. So that and international financial management এই জিনিসগুলি বলা আছে। whatever, Islamic finance and social finance, এই কনসেপ্টটা কি জিনিস, we'll discuss on that. However, এখন I have already discussed the whole issues, I mean the objectives, the overviews, and the content of the programs. I hope most 40 programs will be required. I mean, 40 videos will be required for this comprehensive basic finance. So if you do it, I've already told earlier this, if you do it, and you can understand finance very easily. First episode, এটা দেখলে আপনি you can have an idea what I am going to do, which is very important. So today এই পর্যন্তই। So thank you very much, and please, I will be very happy if you just subscribe my channel and encourage me to continue my videos and lectures in future. Thank you very much. Allah Hafiz. Bye.